আগামী ৩০ এপ্রিল থেকে সারা দেশে শুরু হচ্ছে নতুন কুড়ি স্পোর্টস। সিলেটে তার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সিলেটে একদিনের সফরে গিয়ে এসব জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এছাড়া আগামী শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণী থেকে 7টি ইভেন্টকে বাধ্যতামূলক করা হবে বলেও জানান তিনি। 7টি ইভেন্ট নিয়ে এই মাঠ থেকেই আগামী 30 এপ্রিল নতুন করে স্পোর্টসের যাত্রা শুরু হবে দেশে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্দেশ্য আগামী প্রজন্মের হাত ধরে খেলাধুলায় বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া। সেই লক্ষ্যে প্রায় 1 মাস আগে সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন করেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মাঠের সার্বিক অব্যবস্থাপনা দেখে হতাশ তিনি। উন্নয়নের নামে শুধু মেগা দুর্নীতি করেছে, যার কারণেই আজকে এই সিলেট জেলা স্টেডিয়ামে এসে যে অব্যবস্থাপনা দেখলাম এবং যেই জরাজীর্ণ অবস্থা দেখলাম সেটি খুবই দুঃখজনক। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে নতুন করে স্পোর্টস ছাড়াও দেশের ক্রীড়া অঙ্গনকে এগিয়ে নিতে চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলা বাধ্যতামূলক সহ সরকারের নানা উদ্যোগের কথা জানান আমিনুল। ফুটবল, ক্রিকেট সহ আমরা প্রথম পর্যায়ে 7টি ইভেন্টকে নিয়ে আমরা আমাদের নতুন করে স্পোর্টস শুরু করতে যাচ্ছি এবং সেই নতুন করে স্পোর্টস হবে আমাদের ভবিষ্যৎ যারা প্রজন্ম, যাদেরকে নিয়ে আমরা বাংলাদেশ স্বপ্ন দেখি, আমাদের সেই 12 থেকে 14 বছরের যে শিশু কিশোররা রয়েছে তাদের অংশগ্রহণের মাধ্যমে এই সিলেট জেলা স্টেডিয়াম সহ আমাদের 64টি জেলায় একই দিনে আমরা আমাদের এই নতুন করে স্পোর্টস আমরা উদ্বোধন করব ইনশাআল্লাহ। মাঠ পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সিলেট জেলা স্টেডিয়াম মার্কেট পরিদর্শন করেন। এ সময় নানা অনিয়ম ধরা পড়ে তার কাছে। নাবিল হোসেন, যমুনা স্পোর্টস, সিলেট।